রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কত ভালো কত বেশি করে মানুষকে ঠকানো যায়, কিন্তু রিয়ালিটি। এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। তাদের আবার সাব এজেন্ট থাকে, এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা ভাবছে তাহলে যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। আমাদের ডিমান্ডটা খুব বেশি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি। এই সুযোগ গ্রহণ করা হয়, সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে, সেটা লক্ষ্যে চেষ্টা করছি। এখানে আবার মামলা ঝুলে আছে, আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ, কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয়, সেটা চেষ্টা করছি সলভ করার জন্য। সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায়। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অল্প সময়ে মেটানো সম্ভব না। ইতিমধ্যে আমরা 2টা উদ্যোগ গ্রহণ করেছি। সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে, সেখানে আমরা সৌদি আরবে কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। আমি 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে, চুক্তি হয়েছে। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে। আমি যে থার্ড চ্যালেঞ্জটা আমার অভিজ্ঞতায় দেখি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রবলেম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনেক প্রবাসী ভাই বোন আছেন, অনেক কষ্ট করে অল্প কিছু টাকা আর্ন করেন, 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। তবে দেশে ফিরে আসার পর বিভিন্ন ধরনের দালালে খপ্পর পরে সারা জীবনের পরিশ্রমের টাকাটাও হারান। কোনো একটা ফ্ল্যাট কিনতে গিয়ে ঠকে যান, জমি কিনতে গিয়ে ঠকে যান, ভুয়া ব্যবসাতে ইনভেস্ট করতে গিয়ে ঠকে যান। ওনাদের ইন্টিগ্রেশনের যে প্রবলেম এটা আমার কাছে থার্ড প্রবলেম মনে হয়েছে। ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কাজ করব। আমরা দরকার হলে আমাদের এখানে যে গ্রামীণ আছে বা ব্র্যাক আছে, ওনাদের সাথে আমরা কথা বলছি। ওনাদের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা একটা খুব ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। ফোর্থ যে প্রবলেমটা সেটা হচ্ছে বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয়। একদম আমার নিজের ছোটোবেলা থেকে বিচিত্রা প্রবাস থেকে যখন পড়তাম তখন থেকে জানি যে আমাদের দূতাবাসগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। আমাদের কিন্তু বেশি দূতাবাসে প্রবাসী কল্যাণের মানুষ নাই, মাত্র 27টা দূতাবাসে আছে, এবং সেখানেও 1 জন করে, কোনো জায়গায় 2 জন। যে কাজটা প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচণ্ড খারাপ লাগে। আমরা ওইখানে যে আপনার কমপ্লেইন মেকানিজম আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি নিজে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা বিভিন্ন শ্রম অ্যাটাচি হিসাবে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন প্রত্যেকের সাথে কথা বলেছি, কিছু আইডিয়া শেয়ার করেছি, কথা বলেছি অনলাইনে জুম মিটিং করে। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করব। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে।